হ্যাঁ, আমরাই আমরাই হলাম ভারতবর্ষের সর্বকালের সেরা ক্লাব। এটা নিয়ে যারা প্রশ্ন করছে এরপর আর প্রশ্ন করলে তাদের উজবুক মুখের ওপর বলে দেবেন। 100 বছর ধরে আমরা ভারতীয় ফুটবলে রাজত্ব করছি, আজকেও করেছি, আগামী দিনেও করব। আমরা ভারতের সেরা ক্লাব, আমরা বাংলার সেরা ক্লাব। কিন্তু এখানেই থেমে থাকলে হবে না, এরপর আমাদের ভারতের বাইরেও সেরা হতে হবে। অসাধারণ একটা ম্যাচ দেখলাম, তার সঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত দেখলাম, যেটা বলার কোনো ভাষা নেই। একজন মোহনবাগান সমর্থকই বুঝতে পারবে আর একজন মোহনবাগান সমর্থকের মনে আজকে কতটা আনন্দ হয়েছে। ম্যাচটায় আসলে একটাই কথা বলবো যে স্টুয়ার্টের গোলটা না হলে একটু মনে খচখচানি থাকতো যে ওদের সেম সাইড গোলে আমরা জিতলাম। বাকি সব কিছু ঠিকঠাক, বাকি কিছু বলার নেই। মোহনবাগান গোয়া সমানে সমানে টক্কর হচ্ছিল, কিন্তু এটা মনে রাখতে হবে এটা আমাদের ফার্স্ট টিম নয় যে টিমটা খেলছিল। আজকে প্লেয়াররা জেতার একটা তাগিদ নিয়ে নেমেছিল, কিন্তু দুজনেরই মানে দুটো টিমেরই ডিফেন্স এতটা সলিড ছিল, কিন্তু আমাদের দুটো ডিফেন্ডার, দুটো বিদেশি, ওদেরও দুটো ডিফেন্ডার, একজন স্বদেশি সন্দেশ ঝিঙ্গান, ও কিন্তু একদম বিদেশিদের কোয়ালিটিরই প্লেয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখবেন ওদেরও ফরেন ডিফেন্ডার, আমাদেরও ফরেন ডিফেন্ডারের মধ্যে একজনেরই ভুল হলো, সেই ভুলটা করলো কিন্তু আমাদের সন্দেশ ঝিঙ্গান ভারতীয় ডিফেন্ডার। এই জায়গাতেই আমরা কিন্তু ফরেনারদের থেকে পিছিয়ে আছি। বরিসের গোলটা তো অসাধারণ গোল। ম্যাচটা এতটাই প্রেসারের হচ্ছিল যে কিছু করার ছিল না। অনেকে ভাববে যে বরিস এটা কি করলো, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা এতটাই প্রেসার ছিল, দর্শকদের একটা বিশাল চিৎকার ছিল, ও বুঝতে পারেনি যে গোলকিপার বেরিয়ে চলে এসছে। ও আজকে একটু ওভার এক্সাইটেড হয়ে খেলছিল, তার রেজাল্টটাও ও পেয়ে গেল, দুম করে সেম সাইডই গোল হয়ে গেল। এত এক্সাইটেড হয়ে গেছিল। মনবীরের যে গোলটা ক্যান্সেল হলো ওটা কিছুটা কন্ট্রোভার্সিয়াল, মানে দিমিত্রির হাতে যদি বল নাও লাগতো, গোলটা কিন্তু পুরোটাই মনবীরের ক্রেডিটে ছিল। রেফারি রাহুল কুমার গুপ্তা আজকে প্রাণ খুলে ইয়েলো কার্ড দিয়েছে। কিছু কার্ড যুক্ত ছিল, কিছু কার্ড কেন দিয়েছে ওই জানে। তবে কমেন্টেটর থেকে শুরু করে কোচেরাও সকলেই বলছিল একটা কোয়ালিটি খেলা হয়েছে, যে আইএসএলে আমরা যে এত খেলা দেখলাম, এত খেলা হলো, তার মধ্যে এটা একটা অন্যতম একটা কোয়ালিটি খেলা। দুটো টিমই খুব সুন্দর ফুটবল খেলেছে। বল পজিশন গোয়ার অনেক বেশি ছিল, কিন্তু ডমিনেশনটা মোহনবাগানেরই ছিল, কারণ মোহনবাগান যতবারই বল পেয়েছে ততবারই কিন্তু গোয়ার ক্ষেত্রে মানে গোয়ার ডিফেন্স একটা থ্রেট তৈরি করেছে। দুটো টিমই গোল করার সুযোগ পেয়েছিল, তবে গোয়ার সুযোগগুলোকে হাফ চান্স বলা চলে, কারণ মোহনবাগান ডিফেন্ডাররা যেভাবে ডিফেন্ড করছিল। আবার মোহনবাগানও যে খুব বেশি চান্স তৈরি করেছে সেটা বলা চলে না। তবে বক্সে মনে হচ্ছে, আমার পুরো খেলাটা দেখে আমি স্ট্যাটিস্টিক্সটা দেখিনি, তাও আমার মনে হচ্ছে মোহনবাগান অনেক বেশিবার ঢুকেছে। সব থেকে লজ্জা লাগছিল যে কমেন্টেটররা বলছে মোহনবাগান এই ম্যাচটা জিততে চলেছে, লিগ শিল্ড জিততে চলেছে, কিন্তু সারা ম্যাচ জুড়ে কোনো শট অন টার্গেট নেই। তারপরে একটা শট অন টার্গেট এবং গ্রেগ স্টুয়ার্টের সেখান থেকে গোল। গ্রেগ স্টুয়ার্ট পারফেক্ট ফিনিশ করেছে, কিন্তু বলটা এসছে, ক্রেডিটটা পুরো জেসন কামিন্সের। ওই চ্যালেঞ্জে গেছিল সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে, সেখান থেকে বলটা বেরিয়ে গেছে এবং কামিন্স পড়ে গেছিল, সেখান থেকে উঠে ও কিন্তু আবার বলটাকে ফলো করেছে, যদি কোনো কারণে স্টুয়ার্ট পাস বাড়ায় ও ফিনিশ করবে বলে। দিমি প্রচুর চেষ্টা করেছে, কিন্তু গোয়া জানে যে দিমি পেনাল্টি বক্সের বাইরে থেকে শট করবে, সেখান থেকে গোল করার চেষ্টা করবে, সেই জন্য সেইটা ওরা করতে দিচ্ছিল না কিছুতেই দিমিকে। দিমি অনেকবারই বল নিয়ে পজিশন নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু অপোনেন্ট ওই জায়গাটাকে লক করে রেখে দিয়েছিল। সন্দেশ ঝিঙ্গান ফাটাফাটি খেলেছিল, ওই জন্যই মোহনবাগান কিন্তু অনেকগুলো শিওর শট নেওয়ার সুযোগ নিতে পারেনি। জেসন কামিন্সের একটা শটও লাস্টের দিকে সন্দেশ ঝিঙ্গান পা দিয়ে আটকে দিল। এবং ম্যাচটা দেখে এটা বোঝা গেল যে পুরো আইএসএলে যে দুটো টিমের ডিফেন্স সব থেকে টাফ, সেই দুটো টিমই কিন্তু আলটিমেটলি 1 নম্বর এবং 2 নম্বর হয়েছে। আর অ্যাটাকের দিক দিয়ে বললে আলাদিন আজারের নর্থ ইস্টের অ্যাটাক অন্যান্য যে কোনো টিমের থেকে অনেক হাই, কিন্তু ওদের ডিফেন্সটা অতটা হাই নয়, সেই জন্য নর্থ ইস্ট প্রায় সবার থেকেই বেশি গোল করেছে। এই ম্যাচটার পর কি স্ট্যাটিস্টিক দাঁড়ালো আমি জানি না, সম্ভবত এখনো বোধহয় হয় মোহনবাগানের সমান নয় একটা গোলে এগিয়ে আছে। তো ডিফেন্সটাই হচ্ছে আসল। এবং প্লেয়ারদের ম্যাচের পরের থেকে শোনা গেল যে বিশাল কাইত বলল যে কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, মলিনা বলেছে কথাটা, যে গোল যদি পুরো ম্যাচে না খাও তাহলে লাস্ট মিনিট পর্যন্ত গোল করে ম্যাচটা জেতার একটা চান্স থাকে। খুব ভাইটাল কথা, এবং মোহনবাগান সারা সিজনে এটা ফলো করেছে। তবে মেন টিমের এতগুলো প্লেয়ার ছাড়াও এই মোহনবাগান টিম যে গোয়ার বিরুদ্ধে জিতেছে, আমি সেম সাইড গোলটা ছেড়ে দিলেও মোহনবাগান লাস্ট মোমেন্টে একটা গোল করে জিতেছে, এবং এটা থেকে বোঝা যাচ্ছে মোহনবাগানের টিমটা কিন্তু রেডি। এএফসি কাপের এই পেসে যদি খেলাটা হতো, এখন এএফসি কাপ অনেক দেরিতে শুরু হবে, কিন্তু এই মুহূর্তে এই মোমেন্টে যে টিমটা রয়েছে সেই টিমটা যদি এএফসি কাপ খেলতো তাহলে অনেক বেটার রেজাল্ট হতো। এবং আমার ধারণা এই মোহনবাগান এখান থেকে খুব বেশি কম্বিনেশন ভাঙবে না, একটা দুটো প্লেয়ার আসা যাওয়া
ছাড়া খুব বেশি চেঞ্জ করবেও না এবং করাটা উচিতও নয়। টিমটা পুরো কম্বাইন রয়েছে, মানে এক সূত্রে বাঁধা যেটাকে বলে সেইটা রয়েছে এই টিমটা। এবং এক্ষেত্রে মলিনাকে ক্রেডিট দেওয়া ছাড়া আর কাউকে তো ক্রেডিট দেওয়ার নেই, মলিনাই এই জায়গাটা তৈরি করেছে। মোহনবাগান 8 পয়েন্টের ডিফারেন্সে লিগ শিল্ড জিতলো। এর আগে কিন্তু সব 5 পয়েন্ট, আগেরবার মোহনবাগান 1 পয়েন্টে জিতেছিল। তো সেটাও সম্ভবত একটা রেকর্ড হলো, আমি আগে জানি না তখন তো লিগ শিল্ডের অত গুরুত্ব ছিল না যখন আইএসএল আগে চলতো মোহনবাগান খেলার আগে, তো সেই জন্য এক্সাক্ট পরিসংখ্যান আপনাদের বলতে পারছি না। তবে পুরো সিজনটা দেখলে মোহনবাগানের একটা ডমিনেটিং পারফরমেন্স, সবার থেকে আলাদা, সবার থেকে অনেকটা এগিয়ে রয়েছে, তা সেটা ডিফেন্সেই হোক, মিডফিল্ডেই হোক আর অ্যাটাকেই হোক। তাও আমি বলবো এই মিডফিল্ড আরও বেটার হতে পারে। আর আজকের খেলা থেকে এটাও বোঝা গেল যে বিশাল যে ক্লিন শিটের রেকর্ডটা পৌঁছেছে, সেই রেকর্ডটার পেছনে আমাদের ডিফেন্সের একটা বিশাল বড় অবদান ছিল। আজকে ধীরাজ নেমেছে, ধীরাজও ক্লিন শিট করে বেরিয়েছে। আজ আরসানোয়ার শেখ থাকলে ও হয়তো ক্লিন শিট করে বেরোতো, কিন্তু তা বলে বিশালের এই অসাধারণ সেভগুলোকে বাদ দেওয়া যায় না। ডিফেন্সের একটা বড় অবদান আছে এবং বিশালের তো আছেই। কমেন্টেটররাও বারবার বলছিল মোহনবাগানের সব থেকে পেছনে যে 4টে প্লেয়ার খেলছে, এই জায়গাটা মোহনবাগান সলিড করে রেখে দিয়েছে এবং ম্যাচের যে কোনো সিচুয়েশনে কোনো প্লেয়ার না থাকলেও এই 4টে প্লেয়ারের ডিফেন্সের সলিডিটি কোনো সময় ব্রেক হয়নি। আর আজকের খেলায় প্লেয়াররা কি ভুল করেছে, মিসপাস করেছে, কি খেলেছে সেটা বড় কথা নয়। আমি বারবার বলেছিলাম প্লেয়াররা 100% দিয়ে খেলছে কিনা, তো সেইটা দেখা গেছে। এটা যদি লিগ ডিসাইডার ম্যাচও হতো আর এটাই যদি রেজাল্ট হতো, তাহলেও আমরা কিন্তু হেড টু হেডে গোয়াকে টপকে লিগ শিল্ড জিতে যেতাম, কারণ ওরা 2-1 হারিয়েছিল, আমরা ওদের 2-0 হারালাম। আবার এটা যদি লিগ শিল্ড ডিসাইডার ম্যাচ হতো, তাহলে মোহনবাগান এই যে খেলাটা খেলেছে তার থেকে ডবল পেসে খেলতো এবং ডবল বেটার খেলতো। তো সব কিছু মিলিয়েই মোহনবাগানের ধারে কাছে এই মুহূর্তে ভারতবর্ষের কোনো টিম নেই। এবং এটা কবে হয়েছে, যারা অনেক দিন ধরে খেলা দেখেন তারা বলতে পারবেন যে মোহনবাগান জিতেছে টুর্নামেন্ট অনেকবার, ট্রফি জিতেছে প্রচুরবার, অগুন্তিবার, কিন্তু কোন কোন সিজনে মোহনবাগান এরকম টিম ছিল যেটা সবার থেকে আলাদা, কেউ ধারে কাছে যেতেই পারবে না, ওরা মানে খেলা শুরু হওয়ার আগে থেকেই মোহনবাগান জিতে বসে আছে, এরকম টাইপের একটা টিম। যারা বহুদিন ধরে খেলা দেখছেন, বহু পুরনো মানুষ আছেন, প্রবীণ মানুষ, তারা ভালো বলতে পারবেন। অত পুরনো খেলা তো আমি দেখিনি। আমি যখন দেখেছি খেলা তখন ওই চার্চিল, ডেম্পো, ওদের সাথে মোহনবাগানের একটা টক্কর চলতো, কখনো ওরা ভালো খেলতো, কখনো মোহনবাগান ভালো খেলতো, এইরকমই আমি দেখে এসেছি। আজকে টম অ্যালড্রেড ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, টম অ্যালড্রেড অসাধারণ খেলেছে, রড্রিগেজ তো খেলেছে, ওদের আলাদা করে বলতে লাগে না। তবে আমি আগেও বলেছিলাম টম অ্যালড্রেডের ওই 100% দেওয়া বা ডেডিকেশনটা অনেকটাই বেশি। ইন্টারভিউতেও বলছিল যে আমার কাছে ভাগ্যের ব্যাপার যে এত সমর্থকদের মাঝখানে খেলছি এবং এটা আমার জীবনের সেরা সিজন। এবং এটা ঘটনা, ক্লাব ফুটবলে এত সমর্থকদের সামনে খেলা, পৃথিবীর অনেক বিখ্যাত বড় বড় প্লেয়াররাও এই উত্তেজনা বা এই মুহূর্তটা অনুভব করতে পারেনি। আমাদের এই জায়গাটা মার্কেটিং করা উচিত যে বড় বড় প্লেয়ারদের, তারা জীবনে হয়তো অনেক কিছু অ্যাচিভ করেছে, কিন্তু এত দর্শকের সামনে খেলা, এই একটা পরিবেশ, এই একটা উন্মাদনা তারা হয়তো কোনোদিন ফিল করেনি বা এই অভিজ্ঞতা তাদের কোনোদিন হয়নি। এখন অনেক দিনের গ্যাপ রয়েছে, এই লিগ শিল্ড জয়টা আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব, আনন্দ করব। আর মাঝখানে ভারতীয় টিমের খেলা আছে, ওটাতে আপনারা অত ইন্টারেস্ট দেখান না। ওখানে তো আমাদের মোহনবাগানের 3-4 জন করে মিনিমাম প্লেয়ার থাকে ভারতীয় টিমে, তো ওই খেলাগুলো আমাদের দেখতে হবে, ওটাকেও এনজয় করতে হবে। ভারতীয় টিমের আলটিমেটলি উন্নতিটা ভীষণভাবে প্রয়োজন। আর বেশি কিছু বলবো না, কালকে আবার এগুলো নিয়ে আলোচনা করা যাবে। তো আজকের ভিডিওতে এইটুকুই থাক। আজকে শুধু উৎসব, আনন্দ, উন্মাদনা, এনজয় সব কিছু আমরা আজকে করব। আর একটা বিষয়, লাস্টে যখন আমাদের সূর্য মেরুন গানটা পেছনে চলছিল, মাঠের যা পরিবেশটা বোঝা যাচ্ছিল, আমি দূর থেকে দেখছি, কিন্তু তাও এখান থেকে অসাধারণ লাগছিল। আপনারা যারা মাঠে গেছিলেন তারা নিশ্চয়ই আরও বেশি এনজয় করেছেন, আরও বেশি ফিল করতে পেরেছেন বিষয়টাকে। আমরাও এত দূর থেকে বসেও জিনিসটা ফিল করতে পারছিলাম। একটা অসাধারণ পরিবেশ, একটা অসাধারণ অনুভূতি। তো এই ভিডিওতে এইটুকুই। এনজয় মেরিনার্স, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।